হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো গাইস, আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। বলতে পারো বড় ভিডিও, অনেক দিন বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো গাইস, এই যে বিবানের নিউ হেলমেট, সবাইকে হ্যালো করে দাও। তো এই হচ্ছে বিবানের নিউ হেলমেট, দেখে নিলে। তো গাইস, আজকে যাচ্ছি একটা দারুণ জায়গা, তো সেটার পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই পুরো লাস্ট অবধি দেখতে থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থেকো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো চলো গাইস, শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, অনেক দিন পর এক জায়গায় যাচ্ছি কোথাও। তো গরমও পড়ে গেছে খুব, কলকাতায় তো ভীষণ গরম পড়ে গেছে। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সেখানে কেমন গরম পড়েছে। তো এখন তেলটা ভরে নিচ্ছি স্কুটিতে, অল্প তেল ছিল তো ভরে নিয়েছি। আর যেটা হয়েছে কি, বিভান তো ভীষণ খুশি হয়েছে নতুন হেলমেট পেয়ে, ওটা আর খুলতেই চাইছে না। তো ওটা ওর ভীষণ ভালো লেগেছে। তো গাইস, আজকে হচ্ছে হঠাৎ করে সারপ্রাইজ দিল তোমাদের দাদা যে চলো কোথাও ঘুরতে যাই। এবার কোথায় ঘুরতে যাব সেটা বলেনি, তবে রাস্তায় যেতে যেতে বুঝতে পারলাম যে এটা একটুখানি কলকাতা থেকে বাইরেই যাচ্ছি। তো পরে আমাকে বলল যে আমরা ব্যারাকপুর যাচ্ছি। তো ব্যারাকপুর কেন যাচ্ছি, কারণ যেহেতু কিছুদিন আগে জন্মদিন গেছে আমার, তো সেই জন্য ও বলেছিল যে আমাকে কোথাও একটা আমরা কোথাও গিয়ে একটা খাওয়া দাওয়া করব। তো হঠাৎ করে প্ল্যান করলো যে আজকে ব্যারাকপুর যাব, ব্যারাকপুর গিয়ে দাদা বৌদির বিরিয়ানি খাবো। তো আমিও কোনো দিন যাইনি, এই প্রথমবার যাচ্ছি। তো আমরা সবাই এই প্রথমবার যাচ্ছি, আমরা কোনো দিনও যাইনি। তো পুরো ভিডিওটা অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। আর হ্যাঁ, নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ফাইনালি চলে এসেছি দাদা বৌদিতে। তো যেটা আমরা ভেবেছিলাম যে হয়তো খুব ভিড় হবে, কারণ অনেক সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে দেখেছি অনেক ব্লগারদের যে প্রথমে এসেই মাত্র অনেক লাইন পড়ে থাকে দাদা বৌদি বিরিয়ানি খেতে। তো প্রথমে দেখলাম যে না, ওরকম কোনো লাইন পাইনি, যেহেতু একটু তাড়াতাড়ি গেছিলাম, আমরা ওই 6:30 দিকে ঢুকে গেছিলাম। তো সেই জন্য লাইনটা পাইনি, হয়তো পরে লাইন হবে। তো প্রথমে ঢুকে বেশ অ্যাম্বিয়েন্সটা তো খুব ভালো লাগলো, যেহেতু ফার্স্ট টাইম গেছি অবশ্যই ভালো লাগারই কথা। তো তারপরে আমরা নিয়েছিলাম পাঞ্জাবি কাবাব, পাঞ্জাবি টেংরি, হ্যাঁ পাঞ্জাবি টেংরি নিয়েছিলাম, যার মধ্যে স্টাফ ছিল পুর। এবং হ্যাঁ, এখানে একটা সবথেকে জিনিস ভালো লাগলো, যেটা অন্যান্য জায়গা থেকে এটা ভালো লাগলো, যে এখানে সমস্ত খাবারের সঙ্গে স্যালাডটা কিন্তু মাস্ট, এবং সেটা কিন্তু কোনো এক্সট্রা চার্জেস লাগছে না। তো এখানে বিভান আর ওর বাবা একটা খাচ্ছিল আর আমি একটা খাচ্ছিলাম। তো খেতে তো খুবই ভালো লাগছিলো। স্টার্টারে আমরা এই আইটেমটাই নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ বিমান এখানে খুব মজা করে খাচ্ছে। গাইস, ফাইনালি যেটার জন্য এত দূর যাওয়া, তো সেটা প্লেটের সামনে চলে এসছে গরমা গরম বিরিয়ানি। আর হ্যাঁ, আমরা মাটন বিরিয়ানি নিয়েছিলাম। তো মাটন বিরিয়ানি একটু ভাবলাম যে বিরিয়ানি হোক আর ভাত হোক, হাত দিয়ে না খেলে কি পোষায় বলো, আফটার অল বাঙালি বলে কথা। তো সেই জন্য একদম চামচটাকে সাইড করে দিলাম। আর এখানে একটা জিনিস যেটা জানতাম না, যে হাঁড়ি যদি না রেডি থাকে তাহলে নাকি অনেকক্ষণ ওয়েট করতে হয়। তো লাকিলি আমরা কিন্তু সেই ওয়েটটা পাইনি। প্রথমে 1 প্লেট নিয়েছিলাম, তারপরে আবার 1 প্লেট সঙ্গেই আমরা পেয়ে গেছিলাম। তো যাই হোক, আলুর সাইজটা কিন্তু বেশ বড় ছিল এবং মাটনের পিসটাও বেশ বড় ছিল। তো এতটা রাইস ছিল যে আমার একার পক্ষে খাওয়া সম্ভব নয়, কারণ এই প্লেটের সাইজটা যারা আমার মতো অল্প খায় তাদের জন্য 2 জন আরামসে এটা শেয়ার করে খাওয়া যেতেই পারে। তো তারপরে আর একটা জিনিস যেটা বলবো, অনেক জায়গায় তো বিরিয়ানি খেয়েছি কিন্তু ভালো ভালো রেস্টুরেন্টে, কিন্তু এখানে বিরিয়ানিটা একটুখানি আর একটু লাইট হলে মনে হয় ভালো হতো। আমি জানি না অন্যদের কি রিভিউ হবে, তো আমার সেটা মনে হলো ব্যক্তিগতভাবে যে আর একটু লাইট হলে, তেলটা আর একটু কম হলে হয়তো ভালো হতো। আদারওয়াইজ কোয়ান্টিটি খুবই ভালো ছিল, মাটনের সাইজও ভালো ছিল, আলুর সাইজও ভালো ছিল,
সব কিছুই ভালো ছিল। আর এখানকার স্পেশালিটি নাকি বলছিল যে কলা পাতার মধ্যে সার্ভ করে, তো এটা তোমাদের দাদাই বলছিল যে এখানে সবসময় বিরিয়ানি নাকি কলা পাতার মধ্যে দেয়, যে কোনো খাবারও নাকি কলা পাতার মধ্যে দিয়ে প্লেটে সার্ভ করে, তো সেটা ভালো লাগছিল। আর যেটা হচ্ছিল যে এতটা বেশি পরিমাণ হয়ে গেছিলো যে লাস্টের আমার পক্ষে আর খাওয়া সম্ভব হচ্ছিল না, তো সেই জন্য আমি কিছুটা খেয়েছিলাম, বাকিটা কারণ পাশের জন যে ছিল সেও আমার মতোই অবস্থা ছিল, কিছুটা খেয়ে আর খেতে পারিনি, এক প্লেট পুরো খেতে পারিনি, তো তিনিও পার্সেল করে নিয়েছিল। তো সেই দেখে আমি বুঝলাম যে এখানে এই অপশনটা আছে, না খেতে পারলে পার্সেল করে নিয়ে চলে যাওয়া যাবে। তো সেই জন্য করে টোরে আমরা আবার বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। হ্যাঁ, বেরোনোর মুখে কিন্তু দেখেছিলাম বেশ লাইন পড়েছিল, সেটা অনেকটাই, যেটা আমরা মানে আদারওয়াইজ ভিডিওতে দেখে থাকি যে ঢুকলেই লাইন দিয়ে খেতে হয়, তো সেই লাইনটা কিন্তু তখন অলরেডি পড়ে গেছিলো। তো আমরা কিন্তু তার একটু আগে গিয়েছিলাম বলে শান্তি করে গিয়ে আরাম করে খেতে পেরেছিলাম। তো গাইস, তোমাদের এক্সপেরিয়েন্সটা অবশ্যই শেয়ার করো দাদা বৌদি বিরিয়ানি, তোমাদের কেমন এক্সপেরিয়েন্স রয়েছে তোমাদেরকে থ্যাঙ্কস জানাই। তো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আবার কোনো ভিডিওতে, ততদিনের জন্য টাটা সবাইকে।